লা 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 লা। দেখতে তো অসাধারণ লাগছে। ওহ, অসাধারণ, লাভলি। মিক্স করা হচ্ছে এখন। পুরো অনেক কিছুই দেয় আর এত টেস্টি। বাচ্চাটা একটু খেতে ভালোবাসে, রুটিটা খুব পছন্দ করে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। হোপ সো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখানে তোজো এখনও ঘুম ঠিকঠাক ভাঙেনি, এখানে আমার ঘুম ঘুম চোখ। আর পোগো ঘুম থেকে উঠে রোদ পোহাতে বসে গেছে এখন। আজকে মুডটা ঠিক ভালো নেই ওর, কারণ সকালবেলা ওকে আমি আদর করিনি। সো যেই না বললাম তোমাদেরকে কথাটা, সঙ্গে সঙ্গে চলে এসছে। ওঠো, খাটে ওঠো, খাটে ওঠ। সবাইকে আদর করতে চলে এসছে। আমি গাড়িতে ওখানে বাদাম দিয়েছি, তোজোর জন্য বসেছে। তোজোটা প্রচণ্ড ধান্দাবাজ, কিন্তু পোগো সকালবেলা উঠে ও আগে আদর করবে। রীতিমতো দুজনের মধ্যে কম্পিটিশন চলে, কে আগে আদর করবে আমাদের। আমাকে আজকে করবে না ও, কারণ আমি সকালবেলা থেকে তোজোকে আদর করেছি, ওকে আদর করিনি আজকে। পাপা, এই দেখ আবার করছি। পাপা চুপি পুচু কুচু পুচু কুচু পুচু কুচু পুচু। ওর আগে ফেটে যাচ্ছে। আচ্ছা আয়, কোলায় আয়। আমি এখন এডিট করতে বসে গেলাম ফ্রেশ হয়ে। আমি এডিট করতে বসে গেলেই, এই রুমে ঢুকলেই আমার সাথে এটা এটা আর এটা, এই তিন মূর্তি পুরো একসাথে চলে আসে। কি করবো বলো? সো এদেরকে মেনে নিয়ে এখন আমাকে এডিট করে যেতে হবে, কিছু করার নেই। যা হবে, চাটা বানা অন্তত। ও আমার এই হাত হাত খেলতে খুব ভালোবাসে। আমি এটাকে অ্যাজ এ মনস্টার হিসেবে ওর সামনে প্রেজেন্ট করি, আর ওটাকে ভয় পাই, কাজ করে আবার চলে যায়। এখানে ওর সাথে খেলতে ব্যস্ত। আমি এখন এটা ছুড়ে দিতে পারবো না তোকে, আমি এখন এডিট করছি। আমার সাথে খেললে খেল, না খেললে চলে যা। আও 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 ও লো 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 লো, ও লো 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 লো, ছঞ্জো ছঞ্জো ছঞ্জ। গায়ত্রী আমাকে এখন ব্রেকফাস্ট দিয়ে গেল। এখানে দিয়েছে রুটি আর ছাতু, ছাতুতে দিয়েছে জল ছাড়া। আর এই জিনিসটা কেন দিল আমাকে বুঝতে পারছি না। আমি এটা কী জন্য দিল, কী ভেবে দিল আমি বুঝতে পারছি না। ও মার সাথে ফোনে কথা বলতে ব্যস্ত, আর আমাকে এখানে ছুরি ফুরি দিয়ে চলে যাচ্ছে। কি গো, এটা কেন দিলে? বাবা সরে যা, সরে যা, সরে যা, ছুরি দিয়েছে এখানে, সরে যা, সরে যা। কিন্তু ও দিয়েছে সুজি দিয়ে এটা কাটবার জন্য। সুজি বানিয়েছে আজকে। লা 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 লা। তোরা বসে আছো তো, ওদেরকে দাও। পাপা দিচ্ছে দিচ্ছে, নাও রুটি খাও। কি সুন্দর করে বসে আছে, যেন মন্দিরে এসছে প্রসাদ খাওয়ার জন্য। অধীর আগ্রহে বসে আছে। সন্টু বাচ্চা, আমাদের সন্টু বাচ্চা। খাও।
তুই কিউট করে বসিস কেন? আমার বাচ্চাটা এত ভদ্র, এখানে ওর খাবার আছে তাও মুখ দেবে না। ওর চোখ শুধুমাত্র রুটির দিকে, এটার দিকে ওর চোখ। যদি একটু রুটি পাই, দাও একটু করে দাও। এটা শুধু শুধু রুটি খেতে চায় না, এটা একটা বদ অভ্যাস। ওকে কিছু একটা দিয়ে দিতে হবে, হয় রুটিটা ভিজিয়ে দিতে হবে, নয় সুজি দিয়ে দিতে হবে। ওর হ্যাবিট একটু অন্যরকম। দেখো রুটিটা দিচ্ছে, এমনি দিলে আবার খাবে না, একটু সুজি লাগিয়ে দিয়েছে তাই খেয়েছে। রুটি পড়ে গেছে, রুটি পড়ে গেছে, রুটি পড়ে গেছে। কোথায় কোথায় কোথায়? এই তো এই তো এই তো এই তো। পুচুচু পুচুটা এত কিউট কেন? কিউটিয়া দুজন পাশাপাশি বসেছে আজকে। দিচ্ছে মা, দাঁড়াও। নাও। বাচ্চাটা একটু খেতে ভালোবাসে, রুটিটা খুব পছন্দ করে। হালকা একটু রুটি দিয়ে, একটু সুজি দিয়ে, আমি যখন কোনো খাবার বানাই সেটা তো চেটে পুটে খাও, তাহলে তো আমার এটা আমি খেতে পাচ্ছি না কেন? আমি ইচ্ছে করে বানাইনি, তুমি খেতে না পারো। দেখো দেখো ওর আসল রূপ দেখো, আসল রূপ। বানালে তোমার সমস্যা, তুমি খেতে পারো না কিছু। সুজিটাই জাস্ট বললাম একটু দুধ দিয়ে ভিজিয়ে দিতে, তাতে ওই রূপ দেখালো আমাকে। গায়ত্রী আমার জন্য স্প্রিং রোল নিয়ে এসছে এখানে, স্প্রিং রোল এখন খাবো। দেখো দেখো দেখো, সুজিটা খাইনি বলে আবার স্প্রিং রোল নিয়ে এসছে আমার জন্য। ওরে বোকা, তুই তো বুঝতেই পারলি না আমি কেন সুজিটা খেলাম না। যাতে এই স্প্রিং রোল দুটো আমার জন্য সুন্দর করে ভেজে নিয়ে আসিস। গায়ত্রী আবার স্প্রিং রোল বানিয়ে নিয়ে এসছে আমার জন্য। কি দরকার ছিল আমার জন্য স্প্রিং রোল বানাবার? দিব্যি ছুটিটা দিয়ে খেয়ে নিতাম। কেন যে করো এত কষ্ট, কোনো দরকারই নেই। স্প্রিং রোলটা দেখে লোভও লাগছে অবশ্য, থাক একটা নিয়েই নি। ওহো, ফাটাফাটি। দুপুরবেলা আজকে ভাবছি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, সেই চিংড়ি মাছের আজকে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটা কারি টাইপের করব। ও বলছিল মালাইকারি খাবে, কিন্তু মালাইকারিতে নারকেলের দুধ টুধ অনেক কিছু দরকার হয়। সো ওই জন্যেই না, মালাইকারিটা অনেকটা ঝামেলা, সো ওই জন্যেই আপাতত কারি টাইপের একটা চিংড়ি মাছের একটা কারি করছি। সো চলো এবার দুপুরবেলা লাঞ্চটা এবার তৈরি করে নেওয়া যাক। চিংড়ি মাছের মালাইকারি হবে আজকে। এটা মালাইকারি করবো না আজকে, আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করবো। পেঁয়াজ দিয়ে ভুনা করবে আজকে। ওই দিন খুব মজা হয়েছিল, তবে ভাবলাম আজকে একটু খাই। এখানে তেল গরম হচ্ছে এখন, আর এখানে চিংড়ি মাছটা কমপ্লিটলি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানের মধ্যে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সব কটা পেস্ট হবে। রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা। চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে অলরেডি, অসাধারণ লাগছে। ওহ অসাধারণ, লাভলি। গরম জল বসানো হয়ে গেছে, গরম জল হলে আমি স্নানটা করে নেব, আর ও রান্না করে স্নান করে পুজোটা দিয়ে নেবে, আর আমি স্নান করে এসে তোদেরকে খাওয়ারটা দিয়ে নেব। পুজোরা এখানে বসে আছে, কখন খাওয়ার হবে। কি রে মাম্মা, হয়ে গেছে, অলমোস্ট ডান। আমার বাচ্চাটা সোনাটা, আমার সোনাটা, আমার মনাটা। কি কি হচ্ছে করছে? ফাইনালি আমার চিংড়ি মাছ হয়ে গেছে।
লাঞ্চে বসে গেলাম, এখন খাচ্ছি আজকে ভাত, আলু ভাজা, ডিম সেদ্ধ, আর এখানে আছে চিংড়ির ভুনা। সো গাইস, আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে এখন গায়ত্রী গেছে স্নানে, আর আমি আমার ডিভাইসটাকে একটু চার্জে বসাবো, তারপর স্নান করে নিয়ে ঠাকুর পুজোটা দিয়ে নেবো। দুপুরে লাঞ্চ করে স্নান করে তারপরে একটু রেস্ট করছিলাম, কারণ আজকে সারাদিন সেভাবে রেস্ট করা হয়নি, তো অনেকক্ষণ রেস্ট করলাম। তো এখন ও পুজোটা দিচ্ছে আর আমি এখন সন্ধ্যার চা খাবো। চাটা না খেলে আসলে ভালো লাগে না, তো এখন চা খাবো। কালকে হচ্ছে ইউসি টেস্টের রিপোর্ট দেবে, প্লাস কালকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। এক্ষুনি এইমাত্র ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিলাম, 6 নম্বরে নাম আছে। তো কালকে বললো 11:30 থেকে 12টার মধ্যে যেতে, যদিও ওই টাইমে গেলে বসেই থাকতে হবে, কারণ গতবার তোমাদেরকে বলেইছি প্রায় 2 ঘন্টা বসে থাকার পর ডক্টর এসছে। তো এবার আমরা ভেবেছি ওই টাইমটা দিলেও আমরা একটু দেরি করেই যাব, কারণ 12টার সময় বলেছে রিপোর্ট দেবে। তো 12টার সময় রিপোর্ট আনতে যাব, তো ওখান থেকে মোটামুটি চেম্বারে যেতে যেতে আমাদের 1টা হয়ে যাবে। তো 1টার সময় যাব, দেখি কালকে কতক্ষণে আসতে পারি। তো কালকে বলতে পারবো রিপোর্টে কি এসছে। টেনশন তো হালকা থাকে, তো যদিও ইউসি যিনি করেছেন ওই ডক্টর আমাকে বলেছেন যে সবকিছু ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তারপরও আমার যিনি ডক্টর আছেন, তো যাকে আমি দেখাচ্ছি প্রথম থেকে, তিনি কি বলেন সেটা নিয়ে একটা টেনশন আছে। তো উনি বলেছেন 11 থেকে 13 উইক্সের মধ্যে ইউসিটা করে যাতে ওনার কাছে একবার যাই, তো উনি তখন বলবেন বেবি ঠিকঠাক আছে কিনা। তো সেই জন্য একটু টেনশন হচ্ছে, যদিও বাচ্চার হার্টবিট শুনেছি, তো সেটা শুনে তো মানে 1 মাস বাদে বাদে ওর হার্টবিটটা শুনতে পাই, তো সেটা শুনতে ওয়েট করে থাকি 1 মান্থ ধরে। তো ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করে, মানে কবে শুনবো, কবে আবার শুনবো। তো এখন আবার ভাবছি আবার কবে যাবো, আবার কবে শুনবো। তো হোপফুলি সব মায়েরই সেটা থাকে। প্রেগনেন্সিতে সবারই কিছু না কিছু কমপ্লিকেশনস হয়। তো আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সব কিছুই ঠিক আছে, কিন্তু বেশি যে প্রবলেমটা আমার ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে আমার প্রচুর পাটা ব্যথা করছে, মানে এত পা ব্যথা করছে, মানে 2 পায়ে প্রচুর পরিমাণে ব্যথা করছে। আমি রীতিমতো প্রতিদিন রাতে শোয়ার সময় আমি কান্না করতে হয়, আমাকে এত পা ব্যথা করে। তো এটা জানি না কেন পাটা ব্যথা করছে। তো কালকে ডক্টরকে গেলে সেটা তো অবশ্যই বলবো, দেখি ডক্টর কি বলে। হয়তো ক্যালসিয়ামের ট্যাবলেট আমাকে খেতে হবে, এখনও ক্যালসিয়ামের ট্যাবলেট আমাকে ডক্টর দেয়নি, আয়রন ট্যাবলেটটাই চলছে। যদিও ও বলছে ক্যালসিয়ামের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে, প্রচুর পা ব্যথা করে। এই একমাত্র আমি এই 3 মাসের জার্নিতে এই কষ্টটাই পেয়েছি, আর সেরকম কোনো ভগবানের আশীর্বাদে সেরকম কোনো কষ্ট হয়নি। আর একটা কষ্ট যেটা হচ্ছে বমির টেন্ডেন্সি, আমার প্রচুর পরিমাণে বমির টেন্ডেন্সি, মানে একটু পেট খালি থাকলে তো বমির টেন্ডেন্সি লাগেই, তখন বুঝতে হয় যে আমার এখন খেতে হবে, খিদে পেয়েছে। কিন্তু নর্মালি ধরো খেতে বসেছি, হুট করে মনে হচ্ছে বমি টেন্ডেন্সি লাগছে, মানে খুব খারাপ লাগে সেই সময়টায়। তো এইসব এখনো মোটামুটি আছে, কিছুটা কমছে কিছুটা বাড়ছে। ডক্টর যদিও বমির ট্যাবলেট দিয়েছে, কিন্তু আমার যেহেতু বমি হচ্ছে না তাই আমি বমির ট্যাবলেটটা খাইনি। ডক্টর বলেছে যদি বমি হয় বমির ট্যাবলেটটা খেতে, কিন্তু যদিও বমি হচ্ছে না বমির ট্যাবলেটটা খাইনি। তো মোটামুটি ভগবানের আশীর্বাদে এখনো অবধি ঠিক আছে, এখনো অবধি আর কোনো প্রবলেমস হয়নি। দেখা যাক, ভগবান যেন সামনের মাসগুলো আমাকে যেন সুস্থ রাখে, সেটাই সবসময় প্রে করি। মা বাবা ওদিকে চিন্তা করছে, মা বাবা তো রোজ 5-6 বার করে ফোন করে, ঠিকঠাক খেও, ঠিকঠাক ঘুমিও, বেশি কাজ করো না, রেস্ট করো, এসব তো আছেই, বলতে আছে সারাদিন। তো ওরাও মানে খুবই চাপে আছে এখানে আসার, তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করছে, কারণ ওখানেও কিছু কাজ আছে। আর বাবার তো দোকান আছে, বলেছিলাম তোমাদের, বাবার মেডিসিনের ফার্মেসি আছে, তো সেক্ষেত্রে চেষ্টা করছে তাড়াতাড়ি চলে আসার। হোপসো ওরা 2-3 মাসের মধ্যেই চলে আসবে। মোটামুটি আমার ডেলিভারির আগে তো থাকছে এখানে, সেটা কনফার্ম। তো দেখা যাক এবার কি হয়, ভগবানকে ডাকছি সব যেন ঠিকঠাক থাকে, সব যেন সুস্থভাবেই হয়। এখন যেহেতু ড্রাই ফ্রুটসটা লাগছে আমাদের, তাই প্রচুর ড্রাই ফ্রুটস নিয়ে আসা হয়েছে ঘরে, মোটামুটি 2 মান্থের স্টক হয়ে গেছে। আলমন্ড, খেজুর, কাজু, মানে প্রচুর পরিমাণে আনা হয়েছে। প্রতিদিন ব্রেকফাস্টে আমি প্রথমে ঘুম থেকে উঠে 10টা আলমন্ড, 2টো খেজুর আর 3-4টে কাজু, প্রতিদিন আমার রুটিনে এই 3টে আইটেম থাকবেই। তারপর যা খাই তা। আর
আমার তো 3 মাস কমপ্লিট, 4 মান্থস রানিং। এই 3 মাসের জার্নিতে আমি ওর যতটা সাপোর্ট পেয়েছি, আমি ভগবানের কাছে রীতিমতো প্রতিদিনই বলি যে আমাকে এরকম একটা ভগবান বর দিয়েছেন। তো যেটার জন্য আমি খুবই লাকি ফিল করি যে ও আমাকে 3টা মাস ধরে প্রচুর সাপোর্ট দিয়েছে। সত্যি এই ও হয়তো না থাকলে আমি হয়তো নিজে নিজে এতটা করে উঠতে পারতাম না। ও আমাকে যতটা সাপোর্ট দিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি, তোমাদেরকে তো সবসময় বলি, সব কিছু মানে সব দিকে আমাকে হেল্প করেছে। সকালে ব্রেকফাস্টটা পর্যন্ত আমাকে করে দিয়েছে, কারণ আমার সকালের মর্নিং সিকনেসটা খুব বেশি লাগে। তো সেই কারণে মানে আমার কিছু বলার নেই। ওকে নিয়ে যত বলবো ততই হয়তো আমার মনে হবে আমি হয়তো কম বলছি। এটাই। চা খেতে বসে গেলাম এখন, আমার ফেভারিট গ্রিন টি। বাচ্চাগুলো চলে এসছে আমাদের সাথে চা খেতে। গায়ত্রী এখানে বসে পড়েছে চা নিয়ে। তোজক আজকে ছোট্ট একটা হাঁস দিয়েছি, ছোট্ট টয়, ওটা নিয়ে ও মনের খুশিতে খেলছে। দেখো পুরো পাগল, ফুল ম্যাড। নিজে নিজে খেলছে, নিজে নিজে ছুঁড়ে মারছে, নিজে নিজে কোলে তুলে তুলে মুখে ঢোকাচ্ছে যেন ওটা ওর নাতনি। মাম্মা এটা ছোট্ট হাঁস তো, এটা ছোট্ট হাঁস না, এটা কেন এমন করে কাটছো মাম্মা? খা বাবা খা, তুই যেভাবে ইচ্ছা খা। কি ধরনের খেলা এটা তোর? তুই কোলে তুলছিস আবার মুখে ঢোকাচ্ছিস। ছোট তো কিউট লাগছে। ছোট হাঁস দেখেনি, বড়টা দেখেছে। খাটে নিচে পড়ে গেলে দাদা নিয়ে নেবে কিন্তু। কি যে করছে ও নিজেও জানে না। খেল খেল, হাঁসটা নিয়ে খেল। আরিয়ানকে পাঠিয়েছি বাজারে চিকেন আনার জন্যে, তারপর কলা আনার জন্যে, আর পাপড়ি চাট খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম ওকে একটু পাঠাই মৌচাক থেকে যাতে পাপড়ি চাটটা নিয়ে আসে। জানি না এখন পাবে কি না, হয়তো পেয়েও যেতে পারে। তো ওকে বাজারে পাঠিয়েছি, ও আসলেই তারপর তোমাদেরকে যেমনটা বলেছিলাম চিকেন কাবাব হবে আজকে, চিকেন কাবাবটা বানাবো। দেবো না, ইটস মাইন। দেবই না। পাপা হাঁসটা নিয়ে নিয়েছে তাই রাগ হয়েছে। বাই 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 বাই। কেন নিয়েছো তুমি আমার হাঁসটা? দাও। কি করছিস? ও আমার হাত খুলেই ফেলবে। নিয়ে নিল হাঁসটা, হাঁসটাও কাউকে দেবে না। আমাকে দাও, বেশ আমাকে থাক। কেন ওই কামড়াচ্ছ? ছোট্ট পুচকি একটা হাঁস, ছোট্ট তো, কত কিউট। থাক, হাতে দেখে কত সুন্দর লাগে বসে আছে। তুমি ওকে কামড়া কেন করছো? কাউকে কিউট বললে ওর খুব জেলাসি হয়। ও ছাড়া দুনিয়াতে সবাই বিশ্রী, শুধু ও কিউট। কেন কিউট বললে? কেন ওকে আমি চুমা দিচ্ছি। মা ও তো কিউট অনেক, বাচ্চা না? ঠিক আছে, পুরো পাগলা তুই, জানিস তো। থাক আমার কাছে, সুন্দর করে এখানে থাক, কিউট। আরিয়ান পাপড়ি চাট নিয়ে এসছে, খেতে ইচ্ছে করছিল তাই মৌচাক থেকে। হেল্প করো। এই যে ওরা খুবই ভালো বানায় আর কোয়ান্টিটি অনেকটা দেয়, দুজনের জন্য এনাফ। এখন খাবো পাপড়ি চাট, চলো লেটস ট্রাই।
মিক্স করা হচ্ছে এখন। পুরো অনেক কিছুই দেয় আর এত টেস্টি খেতে। চাটনিটা বেশি ভালো ওদের। দই দিয়েছে কম, দইটা শেষ হয়ে গেছে তার মানে। হ্যাঁ একদম লাস্টে গেছিল আরিয়ান। দইটা মনে হয় একদম কম দিয়েছে, যেমনি দইটা একদম ড্রাই, দইটা আরও দেয়। যাই হোক, যা দিয়েছে। পাপড়ি চাট খাওয়া কমপ্লিট। পাপড়ি চাটটা ওরা অসাধারণ বানায়, আমার তো ভীষণ ভালো লাগে। তো টক মিষ্টি দুটোর ব্যালেন্সে একদম পারফেক্টলি থাকে। তো আরিয়ান চিকেনও নিয়ে এসছে, এখন বানাবে ও চিকেন কাবাব। এখন একটু দোকানে গেছে ও, তো আসলেই বানাবে হচ্ছে চিকেন কাবাব। আমি চিকেনটা ধুয়ে রেডি করে দেবো। ম্যারিনেট হয়ে গেছে আমাদের চিকেন কাবাবের জন্য। চিকেন এখন বানানো হবে, এখন আগুনে পোড়ানো হবে। ফাইনালি আমার তান্দুরটা প্রায় হয়ে এসছে, আগুনটা জ্বলছে হালকা হালকা। জাস্ট ডিনারটা করে নেব। ফাইনালি আমাদের চিকেন তান্দুরটা হয়ে গেছে, এবার জাস্ট এটাকে পিস পিস করে নেব। ডিনার করতে বসে পড়েছি এখন। আজকে ডিনারে খাচ্ছি চিকেন কাবাব। তো কাবাবটা দারুণ হয়েছে, গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগছে। আর চিংড়ি মাছ আছে দুপুরের, আর ডিম তো আছেই। তো চলো এখন ডিনারটা করে নেওয়া যাক। ডিনার তো হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আজকে ভালোই ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো এখন শুতে চলে এসেছি, মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো। তো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। হোপসো তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো গুড নাইট।